আজকের ক্লাসে যে 10টা বাছাই করা অঙ্ক আমি নিয়ে এসেছি, এই 10টা অঙ্ক পরীক্ষার জন্য তোমাকে করে যেতেই হবে। ঠিক আছে? যারা পুরোনো চ্যানেল থেকে এসছো তারা নিশ্চয়ই জানো যে ক্লাস 10এও আমার কিন্তু বাছাই করা অঙ্কের সিরিজ ছিল। তোমরা যদি চাও ক্লাস 11এও আমি বাছাই করা অঙ্কের সিরিজ নিয়ে আসি, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তাহলে শুরু করছি আমাদের প্রথম অঙ্ক। f of x সমান 1/√x-2 * 3 - x অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চল হবে। কি করবে? আচ্ছা দেখো, রুট যখন থাকবে, এই রুটের ভিতর যেটা আছে এইটার ভ্যালু 0 অথবা তার থেকে বড় হতে হবে, তবেই কিন্তু সংজ্ঞাত হবে। ঠিক তো? এখানে দেখো 1 আছে, তাহলে রুটের ভিতর যেটা আছে তার ভ্যালুটা 0 তো হবে না, তার থেকে বড় হতে হবে, তবেই তো সংজ্ঞাত হবে। তাহলে x-2 * 3 - x > 0 হতে হবে, তবেই অপেক্ষকটা সংজ্ঞাত হবে। এই জিনিসটা ক্লিয়ার? 0 হবে না, কারণ 1 আছে দেখো। ওকে, আমরা যদি একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, এই যে x-2 আছে, এইটাকে আমরা x-3 করব, তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে <0। কি করেছি? আমরা একটা মাইনাস দিয়ে গুণ করেছি। এইটা বার করার জন্য দেখো, x এর মান আমরা একটা 2 পাবো আর একটা 3 পাবো। এখানে 2 লিখো, এখানে 3 লিখো। লক্ষ্য করো, আমরা যদি 3-এর থেকে বেশি কোনো একটা মান ধরি, 4 বা 5 বা 6, যা খুশি, ধরো 5 আমি যদি ধরি, এখানে যদি বসাই 5 - 2 3 আসবে, 5 - 3 2 আসবে। গুণ করলে যেটা পাবে সেটা নিশ্চয়ই <0 হবে। এখানে আছে দেখো <0। তাহলে 3-এর ডান দিকে যত পয়েন্ট আছে কারোর জন্য এই অসমীকরণটা সিদ্ধ করবেন। 3-এর ডান দিকে যদি না করে, একই রকম ভাবে 2-এর বাম দিকে কোনো পয়েন্টই এখানে সিদ্ধ করবেন। তাহলে এখানে যত পয়েন্ট আছে, যে 2 থেকে 3-এর মধ্যে যত পয়েন্ট আছে, তুমি বসিয়ে চেক করো, এটা সিদ্ধ করবে। ক্লিয়ার? 3-এর ডান দিকে যদি না করে, বাম দিকেও করবে না। তাহলে কোথায় করবে? এই মাঝে যে পয়েন্টগুলো আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? x এর ভ্যালু 2-এর থেকে বড় হবে আর 3-এর থেকে ছোট হবে। মানে এইটাকে আমরা যদি এইভাবে লিখি, x belongs to, এখানে দেখো সমান চিহ্নটা নাই, তাহলে 2, 3 লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। যদি সমানটা থাকতো তাহলে থার্ড ব্র্যাকেট হতো। 4টা অপশনের মধ্যে উত্তর হবে অপশন সি। একবারে প্রথম থেকে আমি বলে বলে যাচ্ছি, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবে। তাহলে 1-এর দাগের অঙ্ক কমপ্লিট। নেক্সট, খুব ভালো অঙ্ক, পরীক্ষার জন্য করে যেতেই হবে। f of x একটি যুগ্ম অপেক্ষক, f'0 এর অস্তিত্ব থাকে, তবে f'0 এর মান আমাদের চাইছে। আচ্ছা, যুগ্ম অপেক্ষক আমরা কাকে বলবো? যদি f of -x সমান f of x হয়, এইটাকে আমরা বলবো যুগ্ম অপেক্ষক। ঠিক আছে? যেমন আমরা বলতে পারি যে cos x, তারপর sec x, এগুলো সব যুগ্ম অপেক্ষক। কারণ cos of -x মানে cos x হয়ে যাবে। আর অযুগ্ম কখন হয়? যখন এখানে একটা মাইনাস চলে আসে, মানে f of -x সমান -f of x। ঠিক আছে? এই যে সব আমি বলে বলে যাচ্ছি, দেখো সমস্ত ডাউট ক্লিয়ার করে নাও। এইটি হচ্ছে অযুগ্ম অপেক্ষক। আমাদের বলেছে যে f of x একটি যুগ্ম অপেক্ষক। আচ্ছা, f'0 এর অস্তিত্ব থাকে, আমরা কি করব? উভয় পক্ষে x এর সাপেক্ষে
ডেরিভেটিভ করব। কি করছি দেখো, এফ অফ এক্স এর ডেরিভেটিভ কত হয়, এফ ড্যাশ এক্স, কিন্তু এখানে তো এক্স নাই, আছে মাইনাস এক্স, ওই জন্য মাইনাস এক্স এর জন্য আবার ডেরিভেটিভ হবে -1, আর ডান দিকে হয়ে যাবে এফ ড্যাশ এক্স। মানে এইটাকে আমি যদি একটু ভালো করে লিখি তাহলে এইটা তুমি পাবে, এই জিনিসটা তুমি পাবে। এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, বা তাহলে এইটা হয়ে যাবে 0, ডান দিকে হয়ে যাবে 0। আমরা যদি একদিকে আনি বা এইটাকে যদি ওপাশে পাঠাই তাহলে 2f'0 0 হবে নিশ্চয়ই। এখান থেকে তুমি বলবে f'0 0/2 মানে 0। কি চাইছিল, f'0 এর মান, তাহলে উত্তর হয়ে যাবে 0। বলো ক্লিয়ার? চারটা অপশনের মধ্যে অপশন ডি হবে অ্যান্সার। শুধু যুগ্ম অপেক্ষকের যেটা শর্ত আগে লিখে দাও, উভয় পক্ষে ডেরিভেটিভ করে এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলেই তুমি f'0 পেয়ে যাবে। চলো নেক্সট চলে যাচ্ছি। 3 দাগের যে অঙ্কটি আছে দেখো, খুব ভালো করে অঙ্কটা পরীক্ষার জন্য করে যাবে। 8 জন মাঝির মধ্যে 2 জন নৌকার কেবল দাঁড়ের দিকে এবং 1 জন কেবল হালের দিকে কাজ করতে পারে। মাঝিদের দুধারে সমভাবে ড্যাশ রকমের সাজানো যাবে। খুব ভালো করে বুঝবে, একবারই সহজ। একটি নৌকা কতজন আছে, মোট 8 জন আছে। তাহলে সমভাবে সাজাতে গেলে নিশ্চয়ই 4 জন 4 জন করে থাকবে, এপাশে 4 জন ওপাশে 4 জন। এবারে কত রকম ভাবে সাজানো যাবে সেটা আমরা বার করব। 2 জন নৌকার কেবল দাঁড়ের দিকে কাজ জানে, তাহলে যে 2 জন দাঁড়ের কাজ জানে তাদেরকে পাঠিয়ে দাও, মানে একভাবেই হবে। সেই ক্ষেত্রে উপায়টা নিশ্চয়ই এক হবে। এরপর 1 জন কেবল হালের দিকে কাজ করতে পারে, তাহলে যে হালের কাজ জানে তাকে পাঠিয়ে দাও, সেক্ষেত্রেও উপায় হবে এক। তাহলে দাঁড়ের কাজ জানে 2 জন, হালের কাজ জানে 1 জন, 3 জন কাজে লেগে গেছে। ছিল 8 জন, 3 জন কাজে লেগে গেছে, মানে এখনো 5 জন আছে। ঠিক আছে, এখনো 5 জন আছে। এখানে দেখো 1 জন আছে, তো তাহলে এখনো 3 জনকে দরকার, কারণ 4 জন 4 জন করে কাজ করবে। 5 জন থেকে 3 জনকে কত ভাবে তুমি নির্বাচন করতে পারবে, তুমি বলবে 5C3 ভাবে নির্বাচন করতে আমি পারবো। 5 জন থেকে 3 জনকে আমি নিয়ে নিচ্ছি, যে 2 জন পড়ে থাকবে তার অটোমেটিক এখানে এসে বসে যাবে। তুমি যদি 3 জনকে এখানে নিয়ে নাও, বাকি 2 জন নিশ্চয়ই এখানে আসবে, তো তবেই তো 4 জন হয়ে যাবে। তাহলে মোট উপায়, এখানে দেখো 1, এখানে 1, 5C3 গুণিত এই যে 4 জন হয়ে গেছে, এই 4 জন নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে। আবার এখানে 4 জন নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হতে পারবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মোট উপায়। 4টা অপশনের মধ্যে উত্তর হবে অপশন ডি। তুমি যদি ভাবো যে স্যার এখানে 1 জন আছে, আমি 5 জন থেকে 3 জনকে না নিয়ে এখানে 2 জন আছে, তো আমি 5 জন থেকে 2 জনকে নিচ্ছি। একই জিনিস, 5 জন থেকে 2 জন মানে 5C2 ভাবে তুমি নির্বাচন করতে পারবে। আর এই 5C2 মানে 5C3, কারণ NCR যা NC n-r তা, 5C2 যা 5C3 ও তা। তাহলে যেভাবে আমাদের আছে সেইভাবে আমরা করেছি। ক্লিয়ার? ভালো করে অঙ্কটা একবার দেখে নাও। চলো নেক্সট, খুব ভালো করে লগারিদম শব্দটির অক্ষরগুলিকে কত বিভিন্ন ভাবে
সাজানো যায় যাতে এল দিয়ে শুরু এবং এম দিয়ে শেষ হয়? দেখো, লগারিদম, এই যে শব্দটা আছে বলছে কত বিভিন্ন ভাবে সাজানো যায় যাতে এল দিয়ে শুরু এবং এম দিয়ে শেষ হয়। এই যে এল দিয়ে শুরু এম দিয়ে শেষ, মানে এই দুটাকে তুমি এই জায়গায় রেখে দাও, এরা ফিক্সড, কোথাও যাবে না। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 7 জন, এই 7 জন নিজেদের মধ্যে যত রকম ভাবে বিন্যস্ত হতে পারবে তত ভাবেই এল আর এম এখানে থাকবে, মানে প্রথম আর শেষ। বুঝা গেল? এরা নিজেদের মধ্যে যত ভাবে বিন্যস্ত হতে পারবে তত রকম ভাবেই এলটা প্রথমে থাকবে, এমটা শেষে থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7টাকে 7 ফ্যাক্টোরিয়াল ভাবে তুমি বিন্যস্ত করতে পারবে। 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 720। তাহলে কত হচ্ছে? 0, 7 দুগুণে 14, 4, আর এখানে 50, 5040। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, একবারই সহজ। তাহলে 4 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। 5 দাগের অঙ্ক খুব ভালো করে অঙ্কটা করবে, প্রশ্ন বিচিত্রায় দেখবে এই অঙ্কটা অনেক পাতায় তুমি দেখতে পাবে। বলেছে f of 2 সমান 4, f dash 2 সমান 4 হলে লিমিট x টেন্ডস টু 2 x f of 2 minus 2 f of x by x minus 2 এর মান কি করছি দেখো। লিমিট x টেন্ডস টু 2 x f of 2 minus 2 f of x, নিচে আছে x minus 2। আমরা একটা সূত্র জানি, লিমিট x টেন্ডস টু a f of x minus f of a by x minus a, এইটা থাকলে সেইটাকে আমরা লিখি f dash a। মনে পড়ছে? খুব ভালো করে মনে রাখবে এটি। f dash a কে আমরা কি লিখছি? লিমিট x টেন্ডস টু a f of x minus f of a by x minus a। এখানে দেখো যদি আমরা তুলনা করি x minus 2, এখানে আছে x minus a, তাহলে উপরে f of x minus f of a দরকার, তাহলে উপরে f of x minus f of 2 দরকার। ওই আকার আমরা সাজাচ্ছি দেখো, x টেন্ডস টু 2 কি করছি? 2 f of x, এরপর আমি এখানে প্লাস লিখছি 2 f of 2। দেখো এই দুটা থেকে আমরা যদি একটা -2 কমন নিই, ঠিক f of x minus f of 2 চলে আসবে। এইটা বার্তা লিখেছি, এটাকে বাদ দিয়ে দাও। কি করা হলো? আমাদের টার্গেট হচ্ছে ওই জিনিসটাকে আনা। নিচে x minus 2 এসছে, উপরে f of x minus f of 2 দরকার। f of x আছে, তাহলে এখানে 2টা লিখো, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আমাকে কমন নিতে হবে, ওই জন্য এখানে প্লাস লিখো, f of 2 লিখে দাও। ঠিক দেখো -2 কমন নাও, f of x minus f of 2 চলে আসবে। এটা বার্তা লেখা হয়েছে, বাদ দিয়ে দাও। লিমিট x টেন্ডস টু 2, আমরা এই দুটাকে যদি এক কাছে রাখি, দিয়ে যদি কমন নিই f of 2 কি থাকবে? x minus 2, এইটা আমরা পাবো। পরের দুটা থেকে -2 কমন নাও, থাকবে f of x minus f of 2, আর নিচে আছে x minus 2। আলাদা আলাদা করে আমরা ভেঙে দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 2, এইটা বাই এইটা যখন করব শুধু থাকবে f of 2 মাইনাস লিমিট x টেন্ডস টু 2 f of x minus f of 2 by x minus 2। তুমি চাইলে দুইটাকে বাইরে বার করতেই পারো,
এটা ধ্রুবক। তাহলে এফ অফ 2 এর মান কত? 4। তাহলে এখানে তো এক্স নাই, শুধু আমরা বসে দিচ্ছি 4 মাইনাস 2, বাইরে বার করো, যেটা পড়ে থাকবে সেইটা মানেই এফ ড্যাশ 2। এই যে দেখো এফ ড্যাশ এ, দেখতে পাইছো এখানে এ আছে, এফ ড্যাশ এ, 2 আছে, তাহলে এফ ড্যাশ 2। 4 মাইনাস 2 গুণিত এফ ড্যাশ 2 এর মান কত? 4। তাহলে 4 মাইনাস 8 কত হবে? 4 মাইনাস 8 মানে মাইনাস 4। এইটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন ডি হবে অ্যান্সার। শুধু এই সূত্রটা মনে রাখবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 6 দাগের অঙ্কটা দেখি। পরীক্ষার জন্য কিন্তু অঙ্কটি করে যেতেই হবে, জটিল সংখ্যা থেকে একটা অঙ্ক। মড জেড প্লাস জেড সমান 2 প্লাস আই, জেড একটি জটিল সংখ্যা হলে জেড সমান কত? জেড সমান আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস আই ওয়াই। এখানে বসাও, দেখো মড আছে, মড থাকা মানে আমরা কি লিখবো? এই যে মডুলাস। তাহলে এইটা আমি একবার লিখছি, 2 প্লাস আই, এইটাকে আমরা কি লিখতে পারি? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর জেড মানে কি? এইটা 2 প্লাস আই। এরপর আমরা যদি উভয় পক্ষে বাস্তব এবং অবাস্তবকে তুলনা করি কি পাবো? তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে আছে প্লাস এক্স, এইটা সমান 2। অবাস্তব ওয়াই সমান 1 হয়ে যাবে, ওয়াই সমান 1। কি করেছি আমরা? বাস্তব এবং অবাস্তব তুলনা করে পাই। বা রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হবে 2 মাইনাস এক্স, হবে কিনা? উভয় পক্ষে আমরা যদি বর্গ করে দিই তাহলে রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। একবার চেক করে নাও, এটা তো কেটে যাচ্ছে। বা ওয়াই এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, 4 মাইনাস 4x, তাহলে এখান থেকে আমরা পাবো 4x সমান 3, x সমান কত হবে? 3/4। x এর মান y এর মান আমরা পেয়ে গেছি, আমাদের দরকার z, এখানটায় বসিয়ে দাও। তাহলে অতএব z সমান x প্লাস আই ওয়াই ছিল, x কত? 3/4, i ইন্টু y এর জায়গায় 1 মানে i। কোথায় আছে দেখো তো? অপশন বি তে আছে। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। শুধু z সমান x প্লাস আই ওয়াই বসিয়ে দিয়ে বাস্তব আর অবাস্তবকে তুলনা করো, তাহলেই অঙ্ক দিয়ে x আর y এর মান শেষে তোমাকে বসাতে হবে। 7 দাগের অঙ্ক। এই অঙ্কটা তোমরা অনেকবার করেছো। কি করবে আমি একটু দেখিয়ে দিই। যেটা আছে n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান আমাদের চাইছে। তাহলে 1 প্লাস আই তার হোল টু দি পাওয়ার 2n আর 1 মাইনাস আই তার হোল টু দি পাওয়ার 2n, ডান দিকে হয়ে যাবে 1। কেউ এটাকে স্টেপ জাম্প করে করতেই পারো, 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 2n 1। ভিতরটাকে আমরা যদি করণী করি, মানে এইটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা যদি উপর আর নিচ গুণ করে দিই, এই জিনিসটা আমরা পাবো। পাবো কিনা? উপরটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab
আর বি স্কোয়ার মানে কত হবে, আই স্কোয়ার মানে -1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ আই স্কোয়ার মানে -1। আমরা এখান থেকে পাচ্ছি উপরে এটা কেটে যাচ্ছে 2i/2 হোল টু দি পাওয়ার 2n, তাহলে i টু দি পাওয়ার 2 কেটে যাচ্ছে, n এর জায়গায় কত বসালে 1 হবে, আমরা বলতে পারি এখান থেকে n সমান 2 বসালে, n যদি আমরা 2 বসাই তাহলে i টু দি পাওয়ার 4, আর এই i টু দি পাওয়ার 4 মানে কি, তবেই তো 1টা আসে, বুঝা গেল? তাহলে n সমান 2, অপশন বি হবে অ্যান্সার। 7 দাগের অঙ্ক কমপ্লিট। পরীক্ষার জন্য এই অঙ্কটা তোমাকে করে যেতেই হবে, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু একটি আসবে। দেখো এইটা সমান 2 হলে মড জেড এর বৃহত্তম মান আমাদের চাইছে, খুব ভালো করে বুঝবে। আচ্ছা, আমরা একটা সূত্র জানি যে মড z1 মাইনাস z2, এইটাকে আমরা কি লিখতে পারি বলতো? এইটাকে আমরা এইভাবে লিখতে পারি z1 প্লাস দিয়ে এখানে আমরা লিখতে পারি মাইনাস z2, মানেই আমরা বলতে পারবো মড z1 প্লাস মড z2, এইটা থেকে আমরা এটা লিখতে পারি। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা বসাই তাহলে কিন্তু তুমি বৃহত্তম মান আর বার করতে পারবে না। আরেকটা সূত্র ছিল, এই যে সূত্রটা, এইটার আরেকটা সূত্র ছিল গ্রেটার ইকুয়াল টু মড অফ z1 মাইনাস মড অফ z2 দিয়ে টোটালটার মড। এই সূত্রটা আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে এখানে z মাইনাস 5/z মড, এইটাকে আমরা লিখব z মানে মড z মাইনাস 5/z তার মড, টোটালটার আবার মড। এই সূত্রটা আমরা এখানে কাজে লাগিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এইটা তো 2 বসিয়ে দাও, আর এখানে এইটাকে আমরা কি লিখতে পারি মড z মাইনাস 5/মড z, টোটালটার মড। লিখতে পারি কিনা একবার চেক করে দেখে নাও তো। এরপর এই মড z কে আমরা কিছু একটা ধরে নিচ্ছি, ধরে যাক p, এখানে আমরা বসাই, তাহলে 2 গ্রেটার ইকুয়াল টু p মাইনাস 5/p তার মড। লিখতে পারি তো? এইটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা শুধু এইভাবে লিখে দিচ্ছি, দেখো মনে পড়ছে এটা, সেই যে মড x যদি লেস ইকুয়াল টু a হয়, এটাকে আমরা লিখি মাইনাস a লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু a। তাহলে -2 থেকে 2 এর মধ্যে থাকবে এটা, তাই এখান থেকে আমরা বলতে পারবো -2 p মাইনাস 5/p 2। যেহেতু আমাদের বৃহত্তম মান চাইছে, তাহলে এই দুটাকে নিয়ে আমরা কাজটা করব। কি করছি দেখো, p মাইনাস 5/p এইটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি p স্কোয়ার মাইনাস 5/p এইটা। এটাকে আমরা যদি একটু ভালো করে লিখি, এই জিনিসটা আমরা পাবো কিনা বলো। এই অসমীকরণটাকে আমরা সমীকরণ আকারে লিখে এর দুটো বীজ পাবো। তাহলে সমীকরণ আকারটা কি হবে, p স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5 এইটা সমান 0।
তাহলে সিদ্ধার্থের সূত্র থেকে আমরা বলতে পারি যে পি সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর নিচে হবে 2a মানে 2। এখান থেকে তুমি বলবে 2 প্লাস মাইনাস রুট 24 বাই 2। আচ্ছা, রুট 24 মানে কত? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, 2 প্লাস মাইনাস রুট 24 মানে 2 রুট 6 বাই 2 মানে 1 প্লাস মাইনাস রুট 6। পি আমরা কি ধরেছি দেখো, এই যে মড জেড সবসময় পজিটিভ আসবে, তাহলে মাইনাসটা বাদ দিয়ে দাও। তাহলে মড জেড এর বৃহত্তম মানটা কত আসবে, 1 প্লাস রুট 6। মড জেড এর বৃহত্তম মান 1 প্লাস রুট 6, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা মড জেড এর বৃহত্তম মানটা খুব সহজে বার করতে পারছি। ভালো করে দেখে নাও 8 এর অঙ্ক। 9 এর দাগের অঙ্কটা খুব ভালো করে করবে। যখনই এই ধরনের অঙ্ক থাকবে, একটা অঙ্ক দেখে নাও, এই ধরনের যাই অঙ্ক থাকে না কেন করতে পারবে। যখনই এরকম উৎপাদক বার করতে বলবে, উৎপাদক করবে 3 7 21 2 0, 3 24 72, 3 8 24, 2 40, 5 8, 2 4, 2 2। তাহলে এই 2160 সমান আমরা কি লিখতে পারি দেখো, 1 2 3 4, 4টা 2 আছে, 3টা 3 আছে, আর এখানে 5 হচ্ছে একটা আছে। প্রথম কাজ হবে এইটাকে এইভাবে সাজানো। মোট উৎপাদক কি করবে, মোট উৎপাদক এখানে পাওয়ারে যেটা আছে তার সঙ্গে 1 যোগ করবে, আবার 3 আছে তার সঙ্গে 1 যোগ করবে, 5 এর পাওয়ারে 1 আছে, তাহলে 1 প্লাস 1 কত হচ্ছে বলো তো, 5 4 2 40। এই 40টার মধ্যে এইটার উৎপাদক 1 হবে, আবার 2160। আমি যদি তোমাকে বলি যে 6 এর উৎপাদক কত, 1 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে। মানে এখানে দেখো 1ও আছে 6ও আছে, তাহলে এইটার এই যে 40টার মধ্যে 1 আছে, আবার এইটা নিজেও আছে, আমাদের বলেছে এটা বাদ দিয়ে, তাহলে এখান থেকে 1 বাদ দিয়ে দাও, মানে এইটা বাদ দিয়ে দাও একটা, তাহলে কত হবে উত্তরটা, যদি বাদ দিয়ে দিই 39, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? এই জিনিসটা ক্লিয়ার? তাহলে যখন এরকম টাইপের উৎপাদক করতে বলবে, মূল হচ্ছে এখানে পাওয়ারটা দেখবে কত আছে, তার সঙ্গে 1 যোগ করবে, আবার গুণ করবে, যা হবে এইটার মধ্যে 1ও থাকবে, আবার এটা নিজেও থাকবে। কি প্রশ্নটাই চাইছে সেইটা আগে পড়বে। যদি এখানে বলতো 1 এবং এইটা বাদ দিয়ে, তখন এখানে 2 বাদ চলে যেত। যদি বলতো 1 বাদ দিয়ে, তখন -1 হয়ে যেত। ক্লিয়ার? চলো আজকের ক্লাসের শেষ অঙ্ক দেখো, অসমীকরণ থেকে একটা অঙ্ক দেখো, যেটা আমাদের বলেছে যে 2/x-4 মড এখানে আছে 1, সমাধান সেটটা আমাদের চাইছে। কি করবে, আমরা একটা সূত্র জানি যে mod x যদি গ্রেটার দেন a হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x গ্রেটার দেন a অথবা x লেস দেন -a। এই সূত্র এখানে কাজে লাগাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। প্রথমে এইটা, তাহলে 2/x-4 গ্রেটার দেন 1 কি করবে, 2/x-4 আমরা -1 করছি,
শূন্য, লসাগু করবে, তাহলে 2 মাইনাস এক্স প্লাস 4, নিচে হবে এক্স মাইনাস 4, উপরে দেখো 6 মাইনাস এক্স, নিচে যেটা আছে এইটাকে আমরা সবসময় ধনাত্মক করব, তাহলে এইটা এই যে এক্স মাইনাস 4 আছে, উপর আর নিচে আমরা এক্স মাইনাস 4 দিয়ে একটা গুণ করব, তাহলে এক্স মাইনাস 4, এটা আমাদের করতেই হবে, এটা হোল স্কোয়ার। এরপর তুমি এটাকে তুলতে পারো, কারণ দেখো এইটা তো ধনাত্মক, এই যে হোল স্কোয়ার আছে, তাহলে উপরেরটাও ধনাত্মক হবে, মানে এইটা গ্রেটার দেন 0 হবে, তাহলে 6 মাইনাস এক্স, এক্স মাইনাস 4 গ্রেটার দেন 0। আমরা এক্স মাইনাস 6 করছি, এটা মাইনাস কমন নিয়ে গুণ করে দিচ্ছি, তাতে সুবিধা হবে, তখন এইটা লেস দেন 0 হয়ে যাবে। এরপর সেই যে ছক, এখানে একবার 4, এখানে 6 লিখো, 6 এর ডান দিকে যে কোনো একটা সংখ্যা নিয়ে চেক করো, আমি যদি 8 ধরি, 8 6 এর থেকে বড়, এখানে 8 বসাও ধনাত্মক, 8 বসাও ধনাত্মক, ধনাত্মক আর ধনাত্মক গুণ করলে ধনাত্মকই আসবে, লেস দেন 0 কিন্তু হবে না। তাহলে 6 এর ডান দিকে যত ভ্যালু আছে বাদ, সিদ্ধ করবে নি, অটোমেটিক এ পাশটাও সিদ্ধ করবে নি, তাহলে 4 থেকে 6 এর মধ্যে যত ভ্যালু আছে এটা সিদ্ধ করবে, এই দুধারে বাদ মাঝখানে যত থাকবে সিদ্ধ করবে, তাহলে এক্স 4 এর থেকে বড় হবে, 6 এর থেকে ছোট হবে, এই জিনিসটা আমরা পাচ্ছি। আরেকটা কেস আছে, যখন এক্স লেস দেন মাইনাস এ, এই যে 2/x minus 4 লেস দেন মাইনাস 1, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে, 2/x minus 4 প্লাস 1, তাহলে এখান থেকে লসাগু করে দাও, প্লাস এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4, তাহলে এখান থেকে এক্স মাইনাস 2, দেখো উপরে এক্স মাইনাস 2 হচ্ছে, এক্স মাইনাস 4 দিয়ে উপর আর নিচ গুণ করবে, আর নিচটা তুমি লিখতেও পারো না লিখতেও পারো, আর লিখলে আরেকটা লাইন করতে হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এইটা লেস দেন 0, এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 4 লেস দেন 0, এখানে 2, এখানে 4, 4 এর থেকে বড় যদি আমি একটা সংখ্যা ধরি, এখানে যদি বসাই, ধরো 6 বসাও, লেস দেন 0 কিন্তু আসবে, কি আসবে, 2 থেকে 4 এর মধ্যে যত ভ্যালু আছে আসবে, বসিয়ে তুমি চেক করতে পারো, এই দিকের কোনো ভ্যালু সিদ্ধ করবে নি, এই দিকেও করবে নি, তাহলে এক্স 2 এর থেকে বড় হবে আর 4 এর থেকে ছোট হবে, বুঝা গেল? এইভাবেও লিখতে পারো, বা 2 লেস দেন এক্স লেস দেন 4ও লিখতে পারো, একই জিনিস। এই দুটার যে ইউনিয়ন কি করে বার করবে দেখাচ্ছি, দেখো কি কি সংখ্যা আছে, এখানে 2 লিখো, 4 লিখো, 6 লিখো, যেটা বলেছে এটা দেখো 4 থেকে 6 এর মধ্যে থাকবে, এই যে 4 থেকে 6 এর মধ্যে, আর এটা 2 থেকে 4 এর মধ্যে থাকবে, 2 থেকে 4 এর মধ্যে, তাহলে এই দুটাকে যখন আমরা একসঙ্গে লিখবো, কি লিখতে পারবো বলতো, একসঙ্গে x belongs to 2,4 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন 4,6, ক্লিয়ার? এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট হবে না, কারণ সমানটা নাই, কোথায় আছে দেখো তো, 2 থেকে 4, 4 থেকে 6 আমরা দেখতে পেয়ে গেছি ডিতে আছে। ওকে, যখন এগুলো তুমি নিজে করবে স্টেপ জাম্প করে করবে, শুধু ডিটেলস আমি দেখাচ্ছি যে কিভাবে অঙ্কগুলো হচ্ছে, ঠিক আছে? বুঝে গেলে এরপর তুমি নিজে থেকেই শর্টকাট টেকনিকে করতে পারবে, একবার স্টেপ জাম্প করে করবে। তাহলে এই 10টা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, অনেক কাজে লাগবে, দেখবে পরীক্ষার সময়
এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। তাহলে ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর যদি এরকম বাছাই করা অঙ্কের সিরিজ পেতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে বাছাই করা অঙ্কের সিরিজ শুরু করব। ঠিক আছে? আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।